এহরাম পরে যখন চলে যাব কাবার কাছে, সেখানে তওয়াফ শব্দটা সব শুনে থাকি। তওয়াফ মানেটা কি? তওয়াফা ইয়াতুফু তাওয়াফুন, তওয়াফ মানে চক্কর দেয়া। জি মানে বাইতুল্লাহকে একজন ব্যক্তি হাতের বামে রেখে হাজরা আসওয়াদ থেকে এখান থেকে কথার কথা এখানে হাজরা আসওয়াদ এখানে জি, এই যে ঘোরা, এই ঘোরাটাই হলো তওয়াফ। মানে সবকিছু ঘুরে ঘড়ির কাঁটার বাইতুল্লাহর মতো। চারদিকে ঘড়ির, হ্যাঁ, আর বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ হবে ঘোরাটাই হলো ঘড়ির তওয়াফ। কাঁটার বিপরীতে, তবে ঘড়ির কাঁটার বিপরীতে, ওটাই তো বাইতুল্লাহকে বাম দিকে বাম রেখে, দিকে রেখে। বাম দিকে রেখে ঘোরা হবে। আর যেখানে যেই জায়গাটাতে তওয়াফ করা হয়, ঘোরা হয়, ওই জায়গাটাকে মাতব বলে। আর যিনি বাইতুল্লাহকে বামে তওয়াফ রেখে করবে। চারদিকে ঘোরাটাকেই তওয়াফ বলা হয়। কয়বার তওয়াফ করলে, মানে কয়বার ঘুরলে পরে একটা তওয়াফ হয়? 7 বার। এক তওয়াফ তো হলো হাজরা আসওয়াদ থেকে ঘুরে ঘুরে এসেছে, একবার হয়ে গেল। একবার হয়ে গেল। এইভাবে 7 বার ঘুরতে হবে বাইতুল্লাহর, 7 বার প্রদক্ষিণ করা, ঘোরা। এই 7 বার ঘোরার মাধ্যমে তারপরে যেমন এখান থেকে আমাদের হাজি ভাইয়েরা যাচ্ছেন, প্রথম তো ওমরা করবেন। তো ওমরা করবেন, যে ওমরার জন্য যে তওয়াফ করা হচ্ছে, প্রথম গিয়েই যে সমস্ত কাজ আছে তওয়াফ তিনি ওমরা মধ্যে করার ক্ষেত্রে তার এটা লাগবে, এটা তার লাগবে, করতে হবে। এটা করতে হবে। এটা হজের বা ওমরার রোকন। আরেকটি শব্দ আছে ইজতেবা। এই ইজতেবাটা কি? আসলে শব্দটা হবে হ্যাঁ, এদ তেবা। জি। কিন্তু আমরা ওই দত হ্যাঁ, অনেক সময় জয়ের উচ্চারণ করে থাকি। আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা ইত্তেবা বলি, জি বই পুস্তকে ইত্তেবাই লেখা হয়, কিন্তু শব্দটা আসলে আরবি উচ্চারণটা হবে ইত্তেবা। জি হামজা, দোয়া, তোয়া, বা, আলিফ, আইন, ইত্তেবা। ইত্তেবা শব্দের অর্থ হচ্ছে এটা, যে এটা একটা পরিভাষা। পরিভাষাটা হচ্ছে এই, ডান বগলের নিচে। পুরুষরা যখন প্রথম উমরাতে জি প্রথমবার যে তওয়াফ করতেছে, প্রথমবার আর হজার আর নেই, এই যারা হজে যাচ্ছেন, জি সেটা হচ্ছে প্রথমবার তারা তওয়াফ করার সময় 3 চক্করের মধ্যে রমল করবে। রামল মানে পাগুলো কাছাকাছি রেখে একটু বীরত্ব সহকারে যাওয়ার চেষ্টা করা। জি কারণ ওই রাসূল করিম সাল্লাল্লাহু যখন ইসলামের বিজয়ের পূর্বে যখন তিনি ওমরা করতে গিয়েছেন, মক্কার মুশরিকরা একটু বিদ্রুপ করলো, যে ওই যে মুহাম্মদের সাথে যারা আছে দুর্বল হয়ে গেছে, তখন রাসূল একটু বীরত্ব দেখানোর জন্য এটা ব্যাখ্যা রমল করতে বলছে। আর ইত্তেবা হচ্ছে ওই পুরুষের অর্থাৎ গায়ের যে পুরুষের চাদরটা, গায়ের চাদরটা এটা ডান বগলের নিচ দিয়ে ডান বাম কাঁধের উপর। বগলের নিচ দিয়ে আসবে, অর্থাৎ চাদরটা এভাবে এনে মানে বাম কাঁধের উপরে ফেলে দিবে, এইটা তখন খালি থাকবে। আচ্ছা, কিন্তু অনেকেই এই মাসালাটা না জানার কারণে হজ শেষ হওয়া পর্যন্ত এটা খালি রাখে। তো এইটা না জানা, আপনার মাধ্যমে শুধুমাত্র আমাদের তওয়াফ করবার সময় তিনি তার প্রথম তওয়াফ, যে প্রথম তওয়াফের ক্ষেত্রে। প্রথম তওয়াফ যেটা হবে প্রথম 7 চক্করে, এই 7 চক্করে কিন্তু এটা খালি থাকবে, মুস্তাহাব না একটু করলে। জিজ্ঞাসা করি, যদি এর মাঝখানে নামাজের রক্ত আসে তখন কি তিনি ঢেকে দেবেন কিনা? যখন সে নামাজ পড়বে, যখন না ডাকলে এখন তওয়াফ চলবে। শেষ হবে, এখন সে নামাজ পড়বে, তাহলে কি ঢেকে নামাজ পড়বে? আবার যখন তওয়াফ শুরু হবে তখন তিনি আবার এই ডান বগলটা, ডান কাঁধটাকে খালি রাখবেন। খালি রাখবেন, না খালি রাখবেন, এটাই হলো উত্তম।